মেট্রোপলিটন স্কুল। ওই স্কুলে ক্লাস চলছে। ওই ক্লাসে একটা বদমাইশ ছেলে ছিল, প্রচণ্ড রকমের বদমাইশি করছে। কখনো শিক্ষকের গায়ে কাগজ ছুঁড়ছে, কখনো ছেলেদের বিরক্ত করছে। ছেলেটা এমন একটা হাসির কথা বলল, বাকি ছেলেরা হো হো করে হেসে উঠল। এতে শিক্ষক মহাশয় রেগে গেলেন। শিক্ষক মহাশয়ের এই রাগটাকে নিয়ে বদমাইশ ছেলেটা আরও একটা হাসির কথা বলল, বলতেই ছেলেরা হো হো করে হেসে উঠল। হাসার পর শিক্ষক মহাশয় খুব রেগে গেলেন, কিন্তু কাউকে হাতে নাতে ধরতে পারছেন না। ওই বদমাইশ ছেলেটার পাশে বসে থাকা একটা শান্ত ছেলেকে উনি সন্দেহের বশে ধরলেন এবং তাকে খুব শাস্তি দিলেন। শাস্তিটা হলো, তার কানটা এত জোরে উনি মুলেছিলেন, কানটা ফুলে লাল হয়ে গিয়েছিল। শান্ত ছেলেটা কিছু না বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। ওই সময় ওই স্কুলে প্রিন্সিপাল ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ছেলেটিকে দেখে বুঝেছিলেন কিছু একটা ক্লাসে হয়েছে। তাই তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন যে কী ঘটনা ঘটেছিল। ছেলেটা পুরো ঘটনাটা বলল। বলতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ছেলেটিকে নিয়ে ওই ক্লাসে গেলেন। যে শিক্ষক মহাশয়কে বললেন, আমি জানতাম আপনি খুব ভালো শিক্ষক, তার সাথে আপনি ভালো মানুষ, কিন্তু আজ আপনি কি কাজ করেছেন? কোনো ঘটনা না জেনে আপনি এই শান্ত ছেলেটাকে শুধু শুধু শাস্তি দিলেন। ঠিক আছে, আপনি এই ক্লাসের একটা বই থেকে যে কোনো প্রশ্ন ধরুন, যে কোনো পৃষ্ঠা থেকে। বলতেই শিক্ষক মহাশয় ছেলেটিকে ওই বই থেকে একের পর এক প্রশ্ন করতে লাগলেন, আর ছেলেটা উত্তর দিতে লাগলো সঠিক। শিক্ষক মহাশয় একসময় ক্লান্ত হয়ে গেলেন। তখন বিদ্যাসাগর মহাশয় ছাত্রটিকে বললেন, এবার তুমি ওই স্যারকে প্রশ্ন করো এই বই থেকে। স্যারকে প্রশ্ন করতেই স্যার আর কিছু বলতে পারলেন না। তখন স্যার লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। বিদ্যাসাগর মহাশয় বললেন, আপনার লজ্জা পাওয়ার কিছু নেই, শুধু ছেলেটিকে চিনে রাখুন। এর নাম নরেন্দ্রনাথ দত্ত। আপনি একে নিয়ে একদিন গর্ব করবেন, এ আমাদের স্কুলের ভবিষ্যতের গর্ব। আপনি একদিন বলবেন ওই ছেলেটার আপনি শিক্ষক হতে পেরেছিলেন, আর ওই ছেলেটাকে উদাহরণ দেবেন প্রতিটা মানুষের কাছে। তারপর থেকে নরেন্দ্রনাথ দত্ত কিভাবে স্বামীজি হয়ে উঠেছেন সেটা আপনাদের বলতে হবে না, আপনারা সবাই জানেন।